আসসালামু আলাইকুম। মাস্টারশি ভাইয়ের আশা করি ভালো আছেন। আসলে আমরা ২০২৫ সালের কয়েকদিনের ভিতরেই সিজন শুরু করতে যাচ্ছি নতুন পোনার। তো আসলে এই পোনা কিনতে আপনারা অনেকে প্রতারিত হন। বিভিন্নভাবে আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন। তো আর প্রতারিত হবেন না। পোনা কিনতে আর প্রতারিত হবেন না। সেজন্য আপনাকে কিছু টিপস দিতে চাই। এই টিপস গুলো ফলো করলে আপনারা ভালো পোনা কিনতে পারবেন এবং আপনারা পোনা কেনার ক্ষেত্রে কোনো প্রতারিত হবেন না। প্রথম কথা, প্রথম কথা হচ্ছে কোনো ব্যক্তির কাছ থেকে পোনা কিনবেন না। প্রতিষ্ঠান থেকে পোনা কিনবেন। অর্থাৎ যার নির্দিষ্ট পরিচয় আছে। আমাদের প্রতিষ্ঠান বিদ্যুৎ মৎস্য নার্সারি। আমাদের পরিচয় আছে। পিছনে আমরা পরিচয় দিয়ে রেখেছি, ঠিকানা দিয়ে রেখেছি। ডান পাশে আমরা সার্টিফিকেট দিই, সব সরকারি সার্টিফিকেট, সরকারি। বেসরকারি সার্টিফিকেট না, সরকারি সার্টিফিকেট। সরকারি সার্টিফিকেট। এবং দেখুন, আমরা পুরস্কার প্রাপ্ত। আমাদের পরিচয় আছে। অর্থাৎ আপনারা অবশ্যই প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই পোনা বিক্রেতা আপনাকে অতিরঞ্জিত বলবে, যে আপনাকে বলবে আপনি এই মাছ চাষ করে ১ বছরে কোটিপতি, মানে মানে অতিরঞ্জিত বা তোষামোদ করবে, তাকে পরিহার করবেন। যেই পোনা বিক্রেতা আপনাকে পোনা বিক্রির দিকে বেশি ফোকাস করবে, সেই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে সে জানে না, তার রোগবালাই সম্পর্কে জানে না, তাকে পরিহার করবেন। অর্থাৎ এমন জায়গা থেকে পোনা কিনতে হবে যে আপনার পুকুরে পোনাটা ছাড়া থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত সে এই মাছটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। এটা কি রোগ হলে কি চিকিৎসা করতে হবে সে জ্ঞান রাখে। এই মাছটা কোথায় বাজারজাত করলে আপনি বেশি দামে বেচতে পারেন সে জ্ঞান রাখে। এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পোনা কিনতে হবে। দেখুন, আজকের বিদ্যুৎ মৎস্য নার্সারি ১০টি বছর অনলাইনে কাজ করছে। আমরা যাদেরকে পোনা দিই, এই পোনাটা কিভাবে চাষ করতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কি সিস্টেমে বিক্রি করতে হবে, আমরা বিনা পয়সায় সেই পরামর্শটুকু দিয়ে থাকি। এবং যখনই আপনি আমাদেরকে ফোন করবেন এই সমস্ত তথ্যগুলো আপনি আমাদের উত্তর পেয়ে যাবেন। যারা আমাদের কাস্টমার তারা জানেন। পোনা কেনার সময় ব্যক্তির প্রতিষ্ঠানে ব্যক্তির অ্যাকাউন্টে লেনদেন করবেন না। অর্থাৎ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে একটা প্রতিষ্ঠানকে বিচার করা হয় তার আর্থিক ভ্যালুয়েশনে। যদি আমার প্রতিষ্ঠান আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে বুঝতে হবে যে আসলে এই প্রতিষ্ঠান কিন্তু সেইভাবে প্রতিষ্ঠান না। এরা প্রতারণা করতে পারে। এইজন্য আপনারা সবসময় আর্থিক লেনদেন করবেন ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। অন্যথায় বিকাশ বা নগদ। এবার আসি, যখন আপনি পোনা কিনবেন কখনোই পোনার দামে গুরুত্ব দিবেন না। এটা খেয়াল করবেন। আপনারা মূলত এখানে বেশি প্রতারিত হন, এই একটা জায়গাটায়। মনে রাখবেন। আমি সহজ করে একটা কথা বলি। আমি বললাম একটি পোনার কথা, যেকোনো পোনা ৳১ পার পিস। একই পোনা আরেকজন বলল ৭০ পয়সা পার পিস। আপনি চিন্তা করলেন যে এখানে ৭০ আর ওখানে ৳১, তাহলে আমি ৭০ পয়সা কিনি। যখনই আপনি কমে কিনবেন তখনই আপনি ঝামেলায় পড়ে যাবেন। কারণ যে আপনাকে মাছের পোনাটা দিবে তিনি সরবরাহকারী, প্রোডিউসার না। আর আমি গ্যারান্টিতে বলতে পারি, আমি বুকে হাত রেখে বলতে পারি, এই বাংলাদেশে যারা অনলাইনে পোনা বিক্রি করে মাত্র শতকরায় ২ জন বা ৩ জন নিজে পোনা প্রোডাকশন করে এবং সেটা অনলাইনে সেল করে। তার ভিতরে আমার প্রতিষ্ঠান একটি, যে আমরা পোনা তৈরি করি এবং সেটা অনলাইনে সেল করি। সো আপনারা পোনার দামের ক্ষেত্রে নয়, গুণের ক্ষেত্রে গুরুত্ব দিবেন। কারণ দেখুন, আপনি ১ লক্ষ পোনায় ৳৩০,০০০ সেভ করতে পারবেন। কিন্তু ১ লক্ষ পোনায় কিন্তু আপনি ৳১০,০০,০০০ লস করতে পারেন যদি পোনার মানটা ভালো না হয়। আর বিদ্যুৎ মৎস্য নার্সারি দামের থেকে মানের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে। এবার আসি, যখন আপনি পোনা কিনবেন তখন অবশ্যই আপনার নিজস্ব একটা ডিজিটাল মিটার থাকতে হবে। কখনোই কোনো সময়ের জন্য বিক্রেতার ডিজিটাল মিটার অথবা বিক্রেতার ওজন পাল্লা মানে হাত পাল্লা যেটা বলা হয় বা বাটখারা আপনি ব্যবহার করবেন না। কারণ যারা নিজেরা বাটখারা ব্যবহার করে সেক্ষেত্রে মাছ কাউন্টিং এর সময় ৫০০ গ্রাম বাটখারার নিচে যে ছিদ্রটি থাকে এরা এটা সীসে কালাতে ভরায় রেখে দেয়। অর্থাৎ ওই ৫০০ গ্রামের মিটারটা তখন এই আপনার বাটখারাটা হয়ে যায় ৫৫০ গ্রাম। এই ক্ষেত্রে আপনার ওজনের ক্ষেত্রে আপনাকে ঠকানো হয়। সো সব মিলে কথা হচ্ছে আপনি আপনার মিটারে মাছটা মেপে নেবেন। কখনোই বিক্রেতার কোনো জিনিস আপনি ব্যবহার করবেন না। বিশেষ অনুরোধ থাকলো। তারপরে আসুন, বিশেষ করে কয়েকটি মাছের কথা বলবো। মনোসেক্স তেলাপিয়া, জি3 রুই এবং শোল মাছ অর্থাৎ দেশি শৈল এবং ভিয়েতনাম শৈল। এই জায়গাটায় কিন্তু আপনারা বড় আকারে প্রতারিত হন। বড় আকারেই প্রতারিত হন। অনেক বিক্রেতা আছে, আমরা জানি, এটা আমরা জানি বা আমরা বুঝি যে লোকাল থেকে তেলাপিয়া মাছ কিনে আপনার বাড়িতে সেটা মনোসেক্স বলে চালিয়ে দিয়ে আসছে। আমি আমার কথা বলি, আমি যে মনোসেক্স পোনাটা বিক্রি করি সেটা ৳১.৭০ বা ৳১.৮০ পিস বিক্রি করি। একই পোনা অনেকে আপনাকে হয়তো বা শুধুমাত্র ৮০ পয়সায় দিবে। উনি কিন্তু দেশিটা দিবে। দেশি তেলাপিয়াটা তোমার দিয়ে আসবে ৬ মাস বা ৮ মাস পরে ঠিকই কিন্তু বুঝতে পারবে যে মাছ ছাড়ছিলেন পুকুরে ১,০০,০০০ সেটা হয়ে গেছে ৫,০০,০০০। তো এই জায়গাটা খেয়াল করতে হবে। এবং জি3 রুইটা বেশি প্রতারণা হয় জি3 রুই নিয়ে। আসলে জি3 রুই কিন্তু মেক্সিমাম লোক প্রোডাকশন করে না। মানে অনলাইনে কথা বলছি আমি, প্রোডাকশন করে না। সবাই সাপ্লাই করে। তো একটা জিনিস বুঝলাম, আমার কাছে একটা জিনিস নাই।
আমি একটা জায়গা থেকে নিয়ে আপনাকে দিচ্ছি, ও যে আমাকে অথেন্টিক দিল, আমাকে দিল, সেটা আমি আপনাকে কিভাবে গ্যারান্টি দিব? এই জন্য এই জায়গাটায় ক্ষেত্রে আমরা কি করি, আমি নিজে প্রোডাকশন করি, জি থ্রি রুট আমি নিজে প্রোডাকশন করি, সবই প্রোডাকশন করি, জি থ্রি নিজে প্রোডাকশন করে এটা আপনার হাতে পৌঁছে দিই। এবং অরিজিনাল জি থ্রি রুয়ের গ্রোথ দেখতে সুন্দর, রোগ বলাই খুবই কম। তো আরেকটা বিষয় হচ্ছে দেখবেন, কিছু বিক্রেতার সাথে কথা বলছেন, হুম, তো কথা বলার সময় কিন্তু আপনাকে আইকিউ থাকতে হবে যে ইনি আসলে কোন প্রকৃতির লোক, মানে ইনি আসলে কি পোনাটা বেশি বিক্রি করার জন্য বেশি আগ্রহ আমাকে উৎসাহিত করছে, নাকি আসলে চাষ পদ্ধতি নিয়ে কথা বলছে। এটা কিন্তু আপনাকে আইকিউ দিয়ে বুঝে দিতে হবে যে আসলেই ইনি ইনি মাছ চাষ সম্পর্কে জানে কিনা, বা ওই মাসে উনি দক্ষতা আছে কিনা, না শুধু উনি পোনায় বিক্রি করে। কারণ ম্যাক্সিমাম দেখা যায় যে আমরা যেটা বলি ফড়িয়া বা সাপ্লাই গাড়ি, এরা শুধু পোনা কিনে বিক্রি করে। এবার আপনারা তার কাছ থেকে পোনা কেনেন, এবার আমার স্ক্রিনে আমার ফোন দিয়ে ভাই পরামর্শ দেন। হ্যাঁ, এমন হয় যে পোনা কিনেছে একজনের কাছ থেকে, আমার নামও বলছে যে অমুকের কাছ থেকে পোনা কিনেছি, তো ভাই সমস্যা আমাকে পরামর্শ দেন। এখন ভাই কি করবো, সে আমাকে ফোন দিয়ে ফেলেছে, নাও তো করতে পারি না, এই পরামর্শ দিচ্ছি। অর্থাৎ আমার কাস্টমারকে আমি পরামর্শ দিব নাকি অন্য কাস্টমারকে আগে দেবো, কোনটা আপনি বলেন? অবশ্যই যিনি আমার কাস্টমার, তার গুরুত্বটা বেশি আমার কাছে, কারণ সে তো আমি তার কাছ থেকে ব্যবসা করছি, ইনকাম করছি, তার দিয়ে আমি সংসার চালিয়েছি, হালাল রুজি খেয়েছি, সো তার গুরুত্বটা আমার কাছে বেশি। অন্যের কাস্টমারের আমার কাছে গুরুত্ব খুবই কম। এবং পোনা ক্রয়ের সময় বিশেষ জিনিসটা খেয়াল রাখতে হবে, ওই প্রতিষ্ঠানের ব্রুড ম্যানেজমেন্ট, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ব্রুডটার সাইজ কেমন, তারা ইনব্রিডিং মুক্ত পোনা তৈরি করছে কিনা, তারা ছাকনি করা মাথার মাছ দিচ্ছে কিনা, এবং কথা হচ্ছে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলেন, তারা যথারীতি আপনার বাড়িতে পোনা পৌঁছে দিয়ে আসছে কিনা, এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিবেন। যে কথাগুলো বলেছি বোঝার চেষ্টা করবেন, এই কথাগুলো বুঝে কাজ করলে আশা করি আপনারা আর প্রতারিত হবেন না এবং সঠিকভাবে মাছ কিনতে পারবেন। আরেকটা কথা বলি, স্পষ্ট করে বলতে চাই, বিদ্যুৎ মৎস্য নার্সারি পোনার দাম সবার থেকে একটু বেশি, সবার থেকে একটু বেশি। এক্সাম্পল, কারো যদি হয় 20 টাকা, আমারটা হবে 22 টাকা। কেন বলি, আমি এই মাছ আপনার পুকুরে দিয়ে বিক্রি করার পর সব ধরনের তথ্য পরামর্শ সহযোগিতা করবো, সেই ক্ষেত্রে আমার ব্রুড ম্যানেজমেন্ট, আমার সার্ভিস সব মিলে আমার পোনার দাম একটু বেশি। আপনাকে বলার দরকার নেই, আমি বলে দিলাম। তবে হ্যাঁ, আমার কাছ থেকে মাছ কিনলে আপনি নিশ্চিত কি লাভ করবেন, ইনশাল্লাহ লাভ করবেন।